দেখুন, চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট এই দুইজন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন, তাদের দুইজন ব্যক্তিগত আলাপচারিতা ফাঁস করেছে রয়টার্স। এখন এই আলাপচারিতা কি ছিল? চীন আবার এই রয়টার্স যেটা প্রকাশ করেছে এটার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং রয়টার্স পরবর্তীতে সেই ব্যক্তিগত কথোপকথনের সেই ভিডিও সরিয়ে ফেলেছে। এখন পুতিন এবং শি জিনপিং কি নিয়ে আলাপচারিতা আসলে করেছিলেন এবং এটা কেন এত সেন্সিটিভ, বিষয়টি চলুন আমরা দেখে আসি। সেখানে বলা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের 150 বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে তারা কথা বলছিলেন, পাশাপাশি হাঁটছিলেন এবং এই মানুষের অমরত্ব নিয়ে তারা কথা বলছিলেন। কি বলা হয়েছে আসলে? গত বুধবার বেইজিং এ উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে হেঁটে যাওয়ার সময় পুতিন এবং শি জিনপিং অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের 150 বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলেন, কথা বলছিলেন। পুতিনের দোভাষী চীনা ভাষায় বলেন যে বায়োটেকনোলজি ক্রমাগতভাবে বিকশিত হচ্ছে এবং মানুষের অঙ্গ ক্রমাগত প্রতিস্থাপন করা যাচ্ছে। আপনি যত বেশি বাঁচবেন তত কম বয়সী হবেন এবং এমনকি অমরত্ব লাভও করতে পারবেন। পুতিনের দোভাষী চীনা ভাষায় এই কথা বলছিল বলে ভিডিওতে শোনা গেছে। শি জিনপিং এর উত্তরে বলছেন যে কেউ কেউ নাকি ভবিষ্যৎবাণী করেছেন যে এই পৃথিবীতে 150 বছর মানুষ বাঁচতে পারবে। এইটুকু ছিল কথোপকথন। বিশ্বজুড়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় শীর্ষ নেতাদের এই অস্বাভাবিক কথোপকথনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এখানে অস্বাভাবিক কথোপকথন আসলে বলা হচ্ছে কারণ পুতিন এবং শি কিভাবে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারেন সেই প্ল্যান পরিকল্পনা কিন্তু তারা আঁটছেন এবং তাদের কথোপকথনের মধ্যে দিয়ে এটাই প্রকাশ পেয়েছে যে আসলে তারা কতদিন বাঁচবেন এবং চীন এবং রাশিয়াকে নেতৃত্ব দিতে পারবেন। মোটামুটি তাদের এই মনোবাসনার একটা প্রতিফলন কিন্তু এই কথোপকথনে উঠে এসেছে যে মানুষ 150 বছর বাঁচতে পারবে। তার মানে তারাও যদি 150 বছর বাঁচে তাহলে আরো বেশি দিন চীন এবং রাশিয়াকে নেতৃত্ব দিতে পারবেন কিংবা ক্ষমতায় থাকতে পারবেন।